পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন এরা সব হচ্ছে অসাধারণ মানুষ, আর আমরা হচ্ছি সাধারণ মানুষ। তাহলে নবীরা যদি অসাধারণ মানুষ হয় তাহলে তাদের পরীক্ষাও হবে অসাধারণ, আর আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমাদের পরীক্ষাও হবে সাধারণ। বৃদ্ধ বয়স ইব্রাহিম আলাইহিস সালাম অনেকদিন পরে একটা বাচ্চা পেলেন, ইসমাইল। আল্লাহ বলছেন যাও, জন্ম হওয়ার পরই বলছেন যাও ওকে কাবা গৃহের মক্কাতে তাকে রেখে এসো, স্ত্রীকে আর তার ছোট বাচ্চা, কোলের বাচ্চাকে রেখে এসো। কেউ নেই, মানুষজন, পাহাড়, সেখানে কীট পতঙ্গ কিছুই দেখা যায় না। আল্লাহ বলছেন সেখানে তুমি রেখে এসো। বিশাল এক পরীক্ষা, রেখে আসলেন। বহুদিন পরে ছেলে যখন বড় হয়েছে, যখন বাবা বাবা বলতে শিখেছে, এখন তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখা করতে গেছে, দিয়ে আল্লাহ বলছেন যে এখন ওকে তোকে কুরবানি করতে হবে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে আপনি কুরবানি করুন আপনার সেই ছোট্ট ফুটফুটে ছেলেটাকে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে যাচ্ছে। বিশাল পরীক্ষা। নবীরা ছিলেন অসাধারণ, তাদের পরীক্ষাও হচ্ছে অসাধারণ। আমরা হচ্ছে সাধারণ মানুষ, আল্লাহ আমাদেরকে সাধারণ জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা নেব। এই যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি সেখানে 5টি আল্লাহ জিনিসের কথা বলছেন, যে 5টি জিনিস দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত। এই 5টি জিনিসের ব্যাপারে আল্লাহ বলছেন এই 5টি বিষয়ে আমি আল্লাহ তোমাদেরকে এখন পরীক্ষা নেব। দেখি দুনিয়াতে তোমরা কতটুকু ধৈর্য ধারণ করতে পারো। আমার পরীক্ষাতে তোমরা যারা পাস হবে, মুহাম্মদ তুমি বলে দাও অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দাও ধৈর্যশীলদের। তার মানে আল্লাহ পরীক্ষা নেবেন আর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। পরীক্ষার একমাত্র ফল হচ্ছে, পরীক্ষাতে পাস করার একমাত্র মাধ্যম হচ্ছে ধৈর্য ধারণ করা। নচেত আল্লাহ কেন বললেন যে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদেরকে? তার মানে আল্লাহ আপনাকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেবেন, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তা আল্লাহ প্রথমে কি বলছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। প্রথমে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভয় দেখে তোমাদেরকে আমি পরীক্ষা নেব। বিভিন্ন ভয়, শত্রুতা বেড়ে যাবে, তোমাকে বিভিন্ন দিক থেকে মানুষ মারতে চাইবে, হুমকি দেবে, তোমার শত্রু পৃথিবীতে বেড়ে যাবে, এবং বিভিন্ন দিক থেকে তোমার ভয়, ভীতু, সন্তুষ্ট তোমার ভেতরে আসবে। এই সময়তে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। দেখি আমি আল্লাহকে কতটা তুমি ডাকছো, আমি আল্লাহকে তুমি কতটা স্মরণ করছো। এই ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি, তোমাদেরকে ভয় দেখি, ওয়াল জু', এবং আমি তোমাদেরকে পরীক্ষা নিব অভাব দিয়ে। খাদ্য নেই, অভাব দিয়ে আমি আল্লাহ অনটল দিয়ে, অভাব অনটল দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ দেখব তুমি কতটা ধৈর্য ধারণ করতে পারো। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ বলছেন এরপরে দুটি কথা, যা আমি আল্লাহ তোমাদেরকে, তোমাদের ফসলকে ধ্বংস করে দেব, তোমাদের সম্পদকে শেষ করে দেব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমি তোমাদের অর্থ সম্পদকে ধ্বংস করে দেব, অর্থ সম্পদ তোমাদেরকে শেষ হয়ে যাবে, এবং তোমাদেরকে আমি তোমাদের নাফসকে, আত্মাকে, তোমাদের জানকে আমি মেরে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তারপরে আল্লাহ বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এরপরে আমি তোমাদেরকে পরীক্ষা নেব ফল ফুল শস্যকে ধ্বংস করে দিয়ে। আমি আল্লাহ এই 5টি জিনিস নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। অবাশশিরিস সাবিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওদেরকে বলে দিন যে ধৈর্যশীলদের জন্য রয়েছেন মহা সুসংবাদ। এবার আপনি দেখেন আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলছেন তাদেরকে আমি ভয় দেখিয়ে, অভাব দিয়ে, অর্থ সম্পদকে ধ্বংস করে দিয়ে, তাদের জানকে মেরে দিয়ে, তাদের ফসলকে, তাদের জমিতে যে ফল লাগানো আছে, গাছে পাকা পাকা আম রয়েছে, এগুলোকে সবকে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ এদেরকে পরীক্ষা করব। এবার আপনি বলুন, আল্লাহ আমাদেরকে বলছেন এদেরকে আমি পরীক্ষা নিব কিভাবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। কিছু, এর আগে আল্লাহ, প্রত্যেকটার আগে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কিছু ভয় দেখিয়ে। আল্লাহ বলছেন কিছু ভয় দেখিয়ে, কিছু অভাব দিয়ে, কিছু মাল সম্পদকে ধ্বংস করে দিয়ে, কিছু তাদের জানকে মেরে দিয়ে
আল্লাহ বলছেন কিছু তাদের ফসল ফলন যেগুলো হয়, জমিতে যদি ফল ফ্রুট হয়, এগুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ প্রত্যেকটা পরীক্ষার আগে দিকে বলছেন কিছু। এই কিছু মানে আপনাকে মহা বড় পরীক্ষা দিতে হবে না। আল্লাহ বলছেন এই এতটুক পরীক্ষা যদি কেউ দিতে পারে, তাহলে এদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তুমি বলে দাও এদের জন্য রয়েছে সুসংবাদ। সুসংবাদ মানে কি? এরা যদি পরীক্ষাতে পাশ করে যেতে পারে তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত। এরা যদি পরীক্ষাতে যদি পাশ করতে পারে তাহলে এদের জন্য রয়েছে ভালো একটি মহান উপহার। আপনাকে দেখাই যে আল্লাহ যে পরীক্ষা নেবেন কি ধরনের কৌশলে, শুধুমাত্র কৌশলগুলো দেখেন। বিভিন্ন ভাবে আপনাকে পরীক্ষা নিতে পারেন। আপনি জমিতে ফসল লাগিয়েছেন, এখন ভুট্টার গাছগুলো খুব ভালো হয়েছে, একদম কচি কচি গাছ হয়ে আছে। এই সময়তে আপনি গাছগুলো দেখতে গিয়েছেন যে হ্যাঁ সব গাছের ছোট ছোট মুকুল হয়েছে এবং ফলগুলো খুব ধরে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার জমিতে যদি ফসল কাটা হয় আর মোটামুটি ৩-৪ মাস পরে আমি ফসলটিকে কাটবো। এখন গাছগুলো খুব সুন্দর হয়েছে, ফসলগুলো খুব ভালো হয়েছে। আপনি রাত্রে এসেছেন, সকালবেলাতে এত বৃষ্টি আর ঝড় শিলাবৃষ্টি হলো, সব গাছগুলো একদম শুয়ে গেছে। আর গাছগুলো আর একটা ফসলের যে মুকুলগুলো ছিল সবগুলো ওই শিলাবৃষ্টির কারণে সবগুলো দমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। এখন আল্লাহ বলছেন এই সময়তে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, দেখি তুমি কি করো। তোমার অর্থ সম্পদকে, মালকে ধ্বংস করে দিয়ে, তোমার আমি জমিনের ফসলকে ধ্বংস করে দিয়ে, তোমার গাছে পাকা পাকা আম ঝুলছে, বিশাল বড় একটি বাগান, আমগুলো ধরেছে, আর 1 মাস পর আপনি আমগুলো পাড়বেন। হঠাৎ করে এমন বৃষ্টি আসলো আর এমন ঝড় হলো, সব গাছের আমগুলো পড়ে একদম মাটিতে বিছিয়ে গেছে। আল্লাহ বলছে দেখছি তুমি কতটা ধৈর্য ধারণ করতে পারো। তোমার আত্মাকে, জানকে মেরে দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা দিতে পারি, দেখি তুমি কতটা পরীক্ষাতে পাস হতে পারছো। তোমার ছোট্ট একটা ছেলে, আমি আল্লাহ এটাকে মেরে দিয়ে আমি পরীক্ষা নিতে পারি, দেখি তুমি কতটা ধৈর্য ধারণ করতে পারো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সফরে ছিলেন, খবর পেলেন যে তার একটি ছোট্ট বাচ্চা খুব অসুস্থ, তার সন্তানটি অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছে। আবু তালহার স্ত্রী তাকে অত্যন্ত যত্ন সহকারে তার ছেলেকে রাখছে, কিন্তু এক পর্যায়ে তার ছেলেটি মারা গেল। এখন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফর থেকে বাড়ি আসছেন তার ছেলের অসুস্থ খবর শুনে, মৃত্যু খবর শুনে নয়, যে আমার ছেলেটা অসুস্থ আছে তার জন্য সে বাড়ি আসছেন, কিন্তু আগেই তার বাড়িতে পৌঁছানোর আগেই সেই ছেলেটা কিন্তু মারা গেছে। আবু তালহার স্ত্রী বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই আবু তালহাকে পানি দিচ্ছেন এবং খাবার দিচ্ছেন, আপনি গোসল স্নান করেন, পরিষ্কার হয়ে যান। তো আবু তালহা তিনি বলছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার ছেলেটার খবর কি, আমার ছেলেটার খবর কি। তখন তার স্ত্রী জবাব দিচ্ছে একটা অন্য ধরনের, জবাবটার ভিতরে একটা অন্য ধরনের কথা বলছেন যে তিনার আত্মা এখন শান্তিতে আছে এবং এটা আশা রাখা যায় যে তিনি এখন আরাম পাচ্ছেন। ওই যে কোনাতে তাকে রাখা আছে, তিনি প্রকাশ্য বলছেন না যে আপনার ছেলেটা মারা গেছে, প্রকাশ্য বলছেন। একজন স্ত্রী কতটা ধৈর্য ধারণ করতে পারে। তিনি বলছেন তার স্বামীকে যে ওই যে আপনার ছেলে ওখানে, সে এখন তার আত্মা শান্তিতে রয়েছে, সে এখন আরাম পাচ্ছে, এটা আশা রাখি। আবু তালহা হয়তোবা মনে ভেবেছিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে ভেবেছিলেন যে হয়তোবা আমার ছেলে ঘুমিয়ে আছে। তিনি কিন্তু মনে এটা ভেবেছেন, তিনি মৃত্যু কিন্তু এটা মনে ভাবেননি। যদি জানতো তাহলে তখন হয়তো অনেক ছেলেকে দেখতে যেত। তার স্ত্রী এমন ভাবে কথা বললেন যে তার আত্মা এখন মনে হয় শান্তিতে আছে, সে এখন আরাম পাচ্ছে। ঘুমিয়ে গেল, খাওয়া দাওয়া সেরে নামাজ পড়ে এখন সে ঘুমিয়ে গেছে। সেই রাত্রে স্বামী স্ত্রী আবার মেলামেশাও হলো। সকালবেলাতে ফরজ গোসল করার পরে যখন নামাজ পড়তে যাবে ফজরের নামাজ, তখন আবু তালহা আনহার স্ত্রী বলছেন যে আপনার ছেলে মারা গেছে, অতএব তার জন্য জানাজার ব্যবস্থা করুন। সকালবেলা বলছে পুরো রাত পার হয়ে গেছে, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিঞ্চিত পর্যন্ত জানতে দিলেন না তার স্ত্রী কতটা ধৈর্য ধারণ করেছিল। আল্লাহ নবীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেন, আল্লাহ নবী এই ঘটনা হলো, আমার রাত্রিবেলায় আমার ছেলেটা মারা গেছে, আমার স্ত্রী জানতে দেয়নি, সকালবেলাতে জানতে পেলাম। তখন আল্লাহ নবী বলছেন, এ আবু তালহা, রাত্রিবেলায় কি স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে? জি হ্যাঁ। তখন বলছেন শোনো, আমি আশা রাখি
আল্লাহ এতে তোমাদের বরকত দান করবে। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নিজের চোখে আমি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তার জীবন দশায় আমার জীবন দশায় দেখেছি 9 জন সন্তান রেখে গেছেন তিনি। 9 জন সন্তান আমি দেখেছি এবং 9 জন ছিলেন কোরআনের দক্ষতা তাদের ছিলেন। আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, কাদেরকে? ধৈর্যশীলদেরকে, যাদেরকে আমি নাফসকে, যাদের জানকে আমি মেরে দিয়েছি তাদেরকে ধৈর্য ধারণ করতে বলুন। আমাদের এখন ছোট বাচ্চা ছেলেরা যদি মারা যায়, কোলের একটা বাচ্চা মরে গেছে বা বাবা আছে ছেলেটা মারা গেছে, এত আমাদের কলিজা অন্তর ফেটে যায়। অবশ্যই আপনার একটা কোলের শিশু বা হাঁটতে পারছে ছোট শিশু নাবালক অবস্থায় সে মারা গেছে, আপনার অন্তর অত্যন্ত ব্যথিত হয়। কিন্তু আপনি এটাকে ধৈর্য ধারণ করতে হবে এবং দোয়া আল্লাহর কাছে করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, যেগুলো ছোট ছোট বাচ্চা অবস্থায় যেই শিশুগুলো যারা মারা গেছে, এরা জান্নাতের, এরা শিশু খাদেম হবে, এরা জান্নাতের শিশু খাদেম হবে। এবং ওই শিশুদের সঙ্গে তাদের মায়ের এবং বাবার যখন সাক্ষাৎ করানো হবে, তখন ওই শিশু বাচ্চাগুলো তার মায়ের এবং বাবার কাপড় ধরবে অথবা তাদের হাত ধরবে, অতক্ষণ পর্যন্ত হাতটা ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না জান্নাতে না নিয়ে যাবে। এই যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে বলেছি, প্রত্যেকটা কাজে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যতই বড় বিপদ আসুক না কেন, সন্তান নিয়েছো তো কি হয়েছে, আরে আল্লাহ আমাকে একটা আমানত দিয়েছেন, আরে আল্লাহ আমাকে একটা কোনো সম্পদ দিয়েছে, আল্লাহ আবার নিয়ে নিয়েছেন। ধৈর্য ধারণ করতে হবে। ছোট শিশু বাচ্চা যদি মারা যায়, তা আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে বিচারের দিনে ওই শিশু বাচ্চারা এইভাবে তাদের পিতামাতার আঙ্গুলকে ধরে নেবে, তাদের হাত ধরবে, তাদের কাপড় ধরে নেবে, অতক্ষণ পর্যন্ত ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত না জান্নাতে না নিয়ে যাবে। আরে দুনিয়াতে আমাদেরকে পিতামাতা থেকে আমাদেরকে দূরে রেখেছেন, আজকে আখিরাতেও তাদেরকে টেনে না নিয়ে যাওয়া পর্যন্ত তারা ছাড়বে না তার বাপ মাকে। তার মানে আপনাকে বলতে চাচ্ছি, ছোট বাচ্চা ছেলে যদি আপনার কাছ থেকে চলে যায়, আল্লাহ যদি নিয়ে নেয়, এর সমাতো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। একটা গরু আপনার রেখেছেন খুব ভালো, অসুখে গরুটা মারা গেছে, এই সময় তো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং দোয়া করতে হবে। আল্লাহ বলছেন তাদেরকে আমি পরীক্ষা নেব বিভিন্ন ভাবে, সামান্য কিঞ্চিত দিয়ে। আল্লাহ বলছেন কিছু আমি তাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফি ওয়াল জু, আমি তাদেরকে পরীক্ষা করব কি দিয়ে? অভাব দিয়ে। আমি তাদেরকে অভাব দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করব, তাদেরকে ভয় দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করব। ওই কুরাইশবাসীরা তারা ঠান্ডার সময়তে ব্যবসা করত, গরমের সময়তে ব্যবসা করত। আল্লাহ কুরাইশবাসীদেরকে বলছে, এই কুরাইশবাসী শোনো, আব্রাহা এই ঘোড়া নিয়ে এসেছিল আর হাতি নিয়ে এসেছিল, কাকে? কাবাকে ভেঙে দেওয়ার জন্য। আমি আল্লাহ আব্রাহাদের তাদেরকে গোষ্ঠীকে সবকে ভূষিত করে দিয়েছিলাম, আমি তোমাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছি। এই কুরাইশবাসীরা শোনো, আব্বাসী বংশের যে লোকেরা আছে এরা তোমাদেরকে সম্মান করে। কেন? তোমরা কাবা গৃহের চারিপাশে তোমরা বসবাস করো, কাবা ঘরটাকে তোমরা দেখভাল করো, এর জন্য ওই লোকেরা কিন্তু তোমাদেরকে সফরে বাধা দেয় না। তোমরা যখন সফরে ব্যবসা বাণিজ্য করতে যাও তখন তোমাদেরকে কিন্তু আর বাধা দেয় না। কেন? আরে এরা তো কাবার দেখভাল করে, এরা তো মক্কার লোক, এই আব্বাসী বংশের লোকেরা তোমাদেরকে সম্মান করে। আমি আল্লাহ, এই কুরাইশ বংশরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই কাবার রবের ইবাদত করো, এই মসজিদের রবের তোমরা ইবাদত করো। আমি আল্লাহ তোমাদেরকে বলছি শোনো, আল্লাযী আত'আমাহুম মিন জু, যখন তোমাদের অভাব হবে এই সময়তে আমি আল্লাহ তোমাদেরকে খাদ্য দিয়েছি, অভাবের সময়তে তোমাদেরকে খাদ্য দিয়েছি। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয়ের সময়তে আমি আল্লাহ তোমাদের উপরে নিরাপত্তা দিয়েছি। অতএব ইবাদত করো কাদের? এই কাবার রবের ইবাদত করো, অর্থাৎ আল্লাহর ইবাদত করতে বলছেন। বর্তমান যুগে কোন মানুষ যদি কাবার রবের ইবাদত করে, অর্থাৎ আল্লাহর যদি ইবাদত করে, তা আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি অভাবের সময়তে তোমাদেরকে খাদ্য দেব এবং ভয়ের সময়তে তোমাদেরকে নিরাপত্তা দান করব, এই কথা আল্লাহ বলছেন। কুরাইশবাসীদের উদ্দেশ্যে এই সূরাটি নাজিল হলেও সর্বযুগের জন্য এই সূরাটি আজও রয়েছেন। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ইবাদত করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে বলছি তাদেরকে ভয়ের সময়তে আমি তাদেরকে নিরাপত্তা দান করব এবং তাদের অভাবের সময়তে আমি আল্লাহ তাদেরকে মাল দান করব। এখন আমাদের যদি বিপদ চলে আসে তাহলে আমরা সবাই বলি আল্লাহকে গালি দিই, রোদ খুব জোরে হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, তার জন্য আমরা গালি দিই। এমন কিভাবে গালি দিই? বিভিন্ন ভাবে গালি দিই। আল্লাহর কি চোখ নেই?
ফসলগুলো আমার বাড়িতে কিছু নেই, আর এই ফসলটিকে শেষ করে দিল। আল্লাহ এত বৃষ্টি দিয়েছে যে আজকে বান এসে একদম পুরো ফসলগুলোকে, ধানগুলোকে ডুবিয়ে দিয়েছে। আল্লাহর কি চোখ নেই? আমার বাড়িতে এক মুঠো খাওয়ার নেই। এইভাবে আল্লাহকে গালি দেওয়া হয়। সর্ব অবস্থায় সর্বক্ষণে আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকে তিনার কাছেই ফিরে যেতে হবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের কাছে বিভিন্ন ধরনের মুসিবত যখন আসবে তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য এবং তিনার কাছে আমরা ফিরে যাব। আমাদের কাছে যে কোনো মুসিবত আসুক না কেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাই একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, বাদশার ঘটনাটাকে শুনলেন, তারপরে বক্তব্যটি করে দিচ্ছি। একজন বাদশার একটি আঙ্গুল কেটে গেছে। বাদশার একটি আঙ্গুল কেটে যাওয়ার কারণে সব প্রজারা এসে বলছেন, বাদশাহ আমরা শুনেছি নাকি আপনার আঙ্গুল কেটে গেছে, দেখি দেখি দেখি। সবাই দেখছে আর বলছেন ইস, বাদশার আঙ্গুল কেটে গেছে, বাদশার আঙ্গুল কেটে। সবাই মনের ভিতরে একটা কষ্ট নিয়ে, বেদনাদায়ক কষ্ট নিয়ে বলছেন ইন্না লিল্লাহ, বাদশার একটা আঙ্গুল কেটে গেছে। সবাই বলছেন। একদিন কিন্তু মন্ত্রী ছিল বিদেশে, মন্ত্রী এসে বলছেন বাদশাহ দেখি তো আপনার আঙ্গুলটা কেটেছে নাকি। তখন বাদশাহ বলছে এই যে কেটেছে। তখন বলছেন আলহামদুলিল্লাহ। বাদশার মাথা খারাপ, সবাই বলছে ইন্না লিল্লাহ, সবাই বলছে বাদশার আঙ্গুল কেটেছে, তার জন্য সবাই দুঃখ প্রকাশ করছে। আর মন্ত্রী এসে বলছে আলহামদুলিল্লাহ। তখন বলছে কেন? বলছে আল্লাহ যা করে বাদশাহ সব ভালোর জন্যই করে। আমি আপনার যখনই শুনতে পেলাম যে আপনার আঙ্গুল কেটেছে, আমি ঘোড়া নিয়ে দৌড়িয়ে চলে আসছি, বাদশার আঙ্গুল কেটেছি দেখতে যাচ্ছি, দেখছি আল্লাহ আপনার 19টা আঙ্গুল রেখেছে, একটা আঙ্গুল কেটে দিয়েছে। তার মানে আল্লাহ আপনার 19টা রেখেছে, একটা কেটেছে, তার জন্য আমি 19টার দিক দেখে বলছি আলহামদুলিল্লাহ। তো বাদশা শুনে রাখেন, আল্লাহ আপনার যে একটি আঙ্গুল কেটেছে, এই একটি আঙ্গুলের বিনিময়ে হয়তো বা আল্লাহ আপনার এখানে কল্যাণ রেখেছে, এতে আল্লাহ যা করে ভালোই করে। বাদশা তখন এবার মন্ত্রীকে পরীক্ষা করার জন্য বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বলছো আমার এই একটি আঙ্গুল কাটার কারণে হয়তো আল্লাহ কল্যাণ রেখেছে, তো আল্লাহ যা করে ভালোই করে, তো ঠিক আছে তোমাকে নিয়ে আমি সফরে ঘুরতে যাবো। মন্ত্রী কিন্তু বুঝতে পারেন না বাদশা এখন তার সঙ্গে একটা কৌশল খেলা করছে। মন্ত্রীকে এবার ঘোড়ার পিঠে চড়িয়ে নিয়ে চলে গেছে জঙ্গলে। জঙ্গলে ঘুরতে গিয়ে বলছে বিশাল বলে একটি কূপ দেখতে পেয়েছে। তখন বলছে এই মন্ত্রী দেখো তো কূপটি কতটুকু গর্ত আছে। যখনই গর্তটা দেখতে গেছে, পিছন দিক থেকে ধাক্কা মেরে মন্ত্রীকে এখন গর্তের নিচে ফেলে দিয়েছে। তখন এবার বাদশা উপর থেকে বলছে আল্লাহ যা করে ভালোই করে, তোমাকে এবার কে বাঁচাবে। এবার বাদশা ঘোড়ার পিঠে চড়ে বলছে এই মন্ত্রী তুমি এখানেই থাকো, আমার আঙ্গুল কাটা দেখে গোটা গ্রামের লোক বলছে ইন্না লিল্লাহ, আর সবাই দুঃখ প্রকাশ করলো, আর তুমি আমার আঙ্গুল কাটা দেখে বলছো আল্লাহ যা করে ভালোই করে, আজকে তোমাকে এখানে ফেলে যাচ্ছি, তুমি এখানে থেকে তুমি মরে যাবা, অতএব দেখি আল্লাহ তোমার কতটুকু ভালোই করে। এবার ওই বাদশা ঘোড়াতে চড়ে চলে যাচ্ছে নিজের বাড়িতে, কিন্তু বেচারা বাড়ির লাইন কেটে দিয়ে সে নিজের রাস্তা ভুলে গিয়ে এমন একটা জঙ্গলের ভিতরে চলে গেছে, যেই জঙ্গলে কিছু মানুষ বসবাস করে, যেই মানুষ যাকে পায় তাকে ধরে খায়। এখন বাদশাকে ধরে নিচে, ধরে বলছে এখন একেই কেটে খেতে হবে। তার মানে একটা ভালো তারা খাবার পেয়েছে। এখন এই বাদশাকে ধরে নিয়ে এখন কাটবে। তারা সবাই সামনে দিকে এসে বলছে কে কতটুকু মাংস নেবে। এখন তারা হিসাব লাগিয়ে দিয়েছে, কে মাথা নেবে, কে কলিজা নেবে, কে কিডনি নেবে, এগুলো সব ভাগাভাগি করছে। আর বাদশার পিছন দিকে হাত বাঁধা আছে। বাদশা এখন অজর নয়নে কাটছে দিয়ে, তখন এখন তো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের পরিহিতকে ডাক, পরিহিতকে ডেকে এটাকে কাটতে হবে। যেমন আমাদের গরু জবাই করতে গেলে আমাদের যেমন একটা রেওয়াজ আছে যে মুলবিকেই ডাকতে হবে, তেমনি তাদের একটা এখন বাদশাকে জবাই করতে গেলে কাকে ডাকতে হবে? পুরোহিতকে। তো পুরোহিত এসছে দিয়ে বলছে আচ্ছা জিনিসটা ঠিক আছে তো? বলে হ্যাঁ। আচ্ছা তাহলে এখন তাকে জুত করে তোমরা বেঁধে দাও, ভালো করে শক্ত করে বেঁধে দাও। বেঁধে দেওয়ার পরে এবার বাদশা যখন পুরোহিত যখন কাটতে যাচ্ছে, তখন দেখছে যে একটি আঙ্গুল কাটা আছে। তখন বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কার কাটা যাবে না। বলে কেন? বলে এই মানুষটা নিশ্চয়ই কেউ হয়তো মানত মেনে ছেড়ে দিয়েছে, কারণ এর একটা আঙ্গুল কাটা আছে যে, আর এর মাংস যে খাবে সবাই মারা যাবে। তখন সঙ্গে সঙ্গে তাকে তখন ছেড়ে দিল। তখন বলছি যাক আলহামদুলিল্লাহ, আমার আজকে আঙ্গুলটা কাটা ছিল বলে আমি আজকে বেঁচে গেলাম। তখন এবার দৌড়িয়ে ঘোড়ার পিঠে চড়ে তখন ওই মন্ত্রীকে আবার যে কূপে ফেলা রয়েছে, এবার তাকে উঠাতে গিয়েছে। যে মন্ত্রী বলেছিল আল্লাহ যা করে ভালোই করে, অতএব আমি যাই সেই মন্ত্রীকে একটু এবার গর্ত থেকে উঠাই। গর্তের কাছে যে মন্ত্রীকে হাত ধরে উঠে বলছে যা জানে বেঁচে গেলাম, আজকে এই আঙ্গুলটা কেটেছিল তাই বলে জানটা বাঁচলো, নাহলে আজকে কেটে আমাকে পিস পিস করে খেয়ে নিত। তা আচ্ছা মন্ত্রী একটা কথা তোকে জিজ্ঞাসা করছি, আমাকে তুই বললি আল্লাহ যা করে ভালোই করে একটা আঙ্গুল কাটার কারণে, তার জন্য আমি না হয় জানে বেঁচে গেলাম। আমি যে তোকে এখানে রেখে গিয়েছি,
এখান থেকে তোকে আমি ধরলে এখন তুললাম না, আমি যে তোকে এখানে রেখে গেছি, এখন আমি তোকে উঠালাম। তুই বল, তুই যে বললি যে আল্লাহ যা করে ভালোই করে, গর্ততে রাখার পরেও তুই বললি যে আল্লাহ যা করে ভালোই করে, তোর ভাই কি উপকার হলো? তখন ওই মন্ত্রী বলছেন, বাদশাহ আপনার সঙ্গে আমি এসেছি, আমি আর আপনি দুইজন গিয়েছিলাম সফরে জঙ্গলের ভিতরে। এখন যদি ওই জায়গাতে যদি আমি আর আপনি দুইজনেই যদি ধরা পড়তাম, তাহলে আপনার একটা আঙুল কাটা আছে, আপনাকে ছেড়ে দিত, আমার তো আঙুল ঠিক আছে, আমাকে কেটে খেয়ে নিত। অতএব আল্লাহ যা করে ভালোই করে, আপনার কৌশল দ্বারা তো আমাকে গর্তে রেখে দিয়েছে। যেই কথা বলছিলাম আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তোমাদেরকে 5টি বিষয়ে তোমাদেরকে পরীক্ষা নেব। এক, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখিয়ে, তোমাদেরকে অভাব দিয়ে এবং তোমাদের অর্থ সম্পদকে ধ্বংস করে দিয়ে, তোমাদের জানকে ধ্বংস করে দিয়ে এবং তোমাদের ফসলকে, তোমাদের ফল ফ্রুটকে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি বলে দিন অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। ধৈর্য ধারণ আপনি করুন, নিশ্চয়ই এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য ভালো রেখেছেন। অবশ্যই আল্লাহর কাছে আমরা দোয়া রাখি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই যেন তিনার পরীক্ষাতে আমাদেরকে যেন পাশ এবং ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।